গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো এখন তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর এই যে নতুন সকালটা দেখো, কত সুন্দর ঝলমলে রোদ্দুর। আর একটু ওই 8টা বাজলেই তারপরে তো ভীষণ গরম বেড়ে যাচ্ছে। যাই হোক, আর এই গরম শীত গ্রীষ্ম বর্ষা যা কিছু, এটা মেয়ে যখন ছিলাম তখন হয়তো এগুলো মনে হতো। এখন যেহেতু মেয়ে থেকে একটা পরিবারের আমি বউ, তখন কিন্তু আর এইসব আমার ম্যাটার করে না। এটা সব গৃহিণীদের ক্ষেত্রেই হয়। আর সেটা হয়তো আমরা ছোটো থেকে দেখেছি মায়েদেরকে, তারপরে এখন আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি। আর এদিকেই আমি প্রতিদিনের মতন আজকের এই 3 দিন মতন খাচ্ছি কুলেখাড়ার রস। সেটাও আজকের এই যে তোমাদের দেখালাম, আর খেটে দিয়ে কাজে লেগে পড়েছি। আর এই যে দেখো, তোমাদেরকে যে প্রত্যেকটা দিন আমার এই সংসারের ছোটোখাটো যে একেবারে অতি সাধারণ কাজগুলো যে দেখাই, এই অতি সাধারণ কাজগুলো কিন্তু করতে অনেকটা সময় লাগে। আর এর পেছনে কিন্তু অনেক কষ্টও থাকে, অনেক অনেক হাড় ভাঙা পরিশ্রম থাকে অনেকের। তারপরেই কিন্তু সারাটা দিন বের করে সন্ধে হয়। আর মেয়েদের কিন্তু এবার সকাল থেকে রাত পর্যন্ত পুরো কাজ করতেই থাকতে হয়। সেটা হয়তো আমরা যেহেতু বাইরে থাকি আমাদের হয়তো একটু কম, যারা গ্রামে থাকে যেমন আমার মায়ের কথা বলছি, মায়েরা কিন্তু সেই ভোর থেকে তো উঠে পড়ে সারা দিন একেবারে সন্ধে পর্যন্ত রান্না বান্না অনেক কিছু গৃহস্থলে অনেক কিছু কাজ থাকে, সবটাই কিন্তু মায়েদের করতে হয়। আর মায়েদের কিন্তু সত্যি অনেক কষ্ট হয়, সেটা আমরা কিন্তু এখন আমি সেটা বুঝতে পারি। আমি এই ছোটোখাটো কাজ করে যেগুলো একেবারে সাধারণ, কিন্তু এগুলোই করতে যেভাবে হাঁপিয়ে যায়, ভাবি মায়েরা তো আরও বেশি ভীষণ কষ্ট হয়। যেহেতু গ্রামের একজন গৃহবধূ, তাদের ফ্যামিলি তো অনেকজন থাকে, তাদের রান্না বান্না গুছিয়ে গাছিয়ে সব কিছু কাজ করা। দিনের শেষে তাকে কিন্তু কেউ বলবে না যে তুমি খেয়েছো বা তুমি 1 গ্লাস জল খাও, এটা কিন্তু কেউ তাদেরকে বলে না। যাই হোক, আমাদের এই অতি সাধারণ যে সংসারের কাজগুলো থেকে কিন্তু আমরা অনেক অসাধারণ দক্ষতা অর্জন করে থাকি। আর যে কাজগুলো আমরা আগে কিন্তু জানতাম না, পারতাম না, যেগুলো এখন প্র্যাকটিক্যালি করতে করতে সেটার প্রতি আমরা অনেক দক্ষতা অর্জন করছি। আর সেগুলো কিন্তু পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগে, কারণ সেই কাজটা আরও সহজ করে। আর স্কুল লাইফের সেই যে একটা কথা এখনও খুব মনে পড়ে, কারণ কি বলো তো, ওই যে মেয়েরা জলের মতন, যে পাত্রে রাখা হয় না কেন সেই পাত্রেরই আকার ধারণ করে। আর সেটা কিন্তু এখন আমি বুঝে গেছি, কারণ যে কাজগুলো বা অনেক দায়িত্ব থাকে তোর সংসারে, সেগুলো কিন্তু আগে এগুলো বুঝতাম না। আর অনেক কিছু করতাম না হয়তো। এখন কিন্তু সত্যি সংসারের মধ্যে ঢুকে যাওয়ার পর থেকে অনেক তো দায়িত্বও বেড়েছে, অনেক কাজ দায়িত্ব অনেক কিছুই বেড়ে গেছে, কিন্তু সেগুলো কিন্তু বুঝতে শিখেছি। আর দায়িত্ব তো অবশ্যই নিতে হয়েছে, যেহেতু এখন আমি মা হয়েছি। চলো, সবারই জীবন থাকে এরকম। মেয়ে থেকে একটা গৃহিণী হওয়া কিন্তু সত্যি সহজ নয়, অনেকটা সময় লাগে তাকে গৃহিণী হয়ে উঠতে, অনেকটা তার সময় লাগে, অনেক কিছু বুঝতেও সময় লাগে। তবে সময়টা যদি সব পরিবার দিয়ে থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা অনেক সুখেরই হয়। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে তো আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে যেন ছোলা আলু ভাজা হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছিলাম, যেন আমার কয়েকটা জামাকাপড় যে ছিল তোমাদেরকে দেখালাম। কেন কি প্রত্যেকটা দিন বিকেলবেলা হাঁটতে বেরোই, মা ছেলে একটু ঘুরতে বেরোই, হাঁটাও হয় ঘোরাও হয়। তো যাই হোক, সেই জন্য জামাকাপড়গুলো একটু বেশি থাকে, ছেলেকে আনতে যাওয়ার জন্য তো ড্রেস চেঞ্জ করতে হয়। তো সেগুলো বাইরে সারাটা রাত তো মেলানো থাকে বারান্দাতে, আর সেগুলো গুছিয়ে নিয়ে এখন রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, বাবা ছেলে খেতে বসে গেছে। কালকের রুটি ছিল, রুটি আর এই যে আলু আর ছোলার ভাজা, আর তো এগুলো দিয়েই ওরা টিফিনটা করে নিয়েছে। আমি এখনও করিনি, আমি ওই পাতার রসটা খেয়েছিলাম, আর অল্প একটু হাতে মুড়ি নিয়ে খেয়েছিলাম। আর এখন খাইনি, ভাবছি শাকটা বেছে নিই, কারণ শাকটা যেহেতু সকাল সকাল নিয়ে এসছে, তো এগুলো গুছিয়ে
আর বেছে টেছে নিয়ে তারপরে ভাবলাম যে একেবারে মানে তখন খাবো। আর এখন খেতে পারছি না বলে আমি খাচ্ছি না। চলো, এখানে কাঁচা লঙ্কাটা দেখলাম বেশ মানে অন্যরকম, প্রত্যেকটা সময় সাদাগুলো নিয়ে আসে, এবারে দেখলাম এগুলো বেশ একটু কালো টাইপের। আমার ছেলে দেখো, আমি শাকগুলো নিয়ে এসে এখানে সব মানে কাটবে বলে নিয়ে এসি, আর ও নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে আসছে গুছিয়ে। তারপরে ওখান থেকে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে চলো শাকটাগুলো বাছছি। আর ওর কাজ হচ্ছে এখানে বসে বসে মানে আমি সবজি কাটবো, ওর হাতে দেবো একটা একটা করে, ও রাখবে। ভীষণ বিরক্তি করে, মানে প্রচুর এরকম দুষ্টুমি করে। অনেক সময় তো মানে পারি না সামলাতে, তো রেগেও যাই। কী আর করবো বলো, এরকম যাদের এরকম ছোটো বাচ্চা আছে তারা কিন্তু জানো কীভাবে দুষ্টুমি করে, আর ম্যানেজ করতে অনেকটা তো সময় লাগে। তারপরে না হলে ভীষণ রেগেও যাই আমি। তাই কিছু করার নেই, ওদেরকে নিয়েই আমাদের মানে সংসার। তো ও এইসব পছন্দ করে, মানে সবজি টবজি কাটবো, একটু বাছবে। হ্যাঁ, শাকটাও বেছে দিয়েছে, আগের দিনও এরকম বেছে দিয়েছিল। তো কী বেছেছে আমি জানি না, আমাকেও ঘুরিয়ে আবার বাছতে হয়। মোটামুটি যাই হোক, ও শিখছে, এটাই অনেক ভালো। কাজের মধ্যে দিয়েও কিন্তু বাচ্চারা অনেক কিছু শেখে। আর ও মানে খেলবে, কেউ থাকলে খেলতে যায়, বা একা একা মাঝে মাঝে মানে আমি বসবো তখন খেলবে। কিন্তু আমি যদি কাজ করি তাহলে ওকেও কাজ করতে দিতে হবে, না হলে ওর হবে না। দেখো আমাকে হাত দেখাচ্ছে যে হাতে তুমি কেটে কেটে দাও সবজিগুলো, আমি ঝুড়িতে রাখবো। এটা কখনো সম্ভব? মানে সামনেই ঝুড়ি রেখে দিলে হয়ে যায়, তবে এরকম দিই। আর যখন তাড়া থাকে তখন কিন্তু আমি আর এরকম করি না, একাধবার দিলাম, তারপরে বলি না দিতে পারবো না, তো রেগে যায়। আর ভীষণ বদমাশি করছিল সবজি কাটার সময়। যাই হোক, এখন চলে এসে খাওয়া দাওয়া করতে। ওকে বললাম যে মানে খাবে কি না, ও খাবেন না, তবে দেখতে এসেছিলো যে আমার জন্য কতটা মানে আলু রাখা আছে। ও ভীষণ আলু খেতে পছন্দ করে। তো তারপরে দেখো চলে গেছে, তবে আবার কিন্তু পরে আবার এসে ওই আলুটাই ও খাবে, ছোলা আর খাবে না, খিদে পাচ্ছে। আর ওদিকে ওই যে দুলছে। আর এদিকে কি হয়েছে বলো তো, এই যে মাছ নিয়ে এসলো, তো ওইটাও মানে আমার হাজব্যান্ডও কিন্তু বসিয়ে দিয়েছে মানে ভাজার জন্য। আর আমি এদিকে চলে এসেছিলাম, যে জামা টামাগুলো ছিল ওইগুলো তো গোছানোই হয়নি, তো গোছাবো। খেয়ে টেয়ে নিয়েছি মাঝখানে, নিয়ে ওদিকে মাছ ভাজা হচ্ছে, রান্নাবান্নাও চলছে। আর এদিকে চলে এসেছিলাম জামা কাপড় গোছাতে। তো আজকের আমাদের তো সিম্পল, মানে একেবারে সিম্পল খাওয়া দাওয়া। আমরা হয়তো অত বেশি রিচ টিচ খাই না, তোমরা জানো যারা আমার মানে পুরনো বন্ধুরা। তো ওই সিম্পলের মধ্যেই তো শাকটা তো থাকবে প্রত্যেকটা দিনের মতন। আর আজকে হচ্ছে ওই এক্সট্রা বলতে ওই বাঁধাকপি রান্না হচ্ছে, বাঁধাকপি ভাজা আর শাকের ভাজা, আর এটা মাছের ঝোল হচ্ছে আলু পটল দিয়ে। তো তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে, জানো তো কেমন একটা কালো কালো মতন মানে ভিডিওটা এসছে। তবে এটা কিন্তু আমাদের যেহেতু মানে হলুদটাই দিয়েই রান্না হয়, তো বেশি কিন্তু কালারফুল তোমরা দেখতে পাবে না, এরকমই লাগে। তবে এতটা কালো নয়, হলুদ কালারই ছিল। যাই হোক, এরই মাঝখানে কিন্তু আমি চলে এসেছিলাম আমার রূপচর্চা করতে। তো এই দেখো ঠান্ডা তো লেগে আছে। আর এদিকে চলে এসেছি একটু বেসনটা তো ছিল জানো, ওইটা নিয়ে একটু যেরকম গতবারে আমি করেছিলাম, তো ওইটা মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতো শুকিয়ে যেতে। তারপরে কিন্তু আমি স্নান করে মানে ধুয়ে দিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া শেয়ার করব, একটুখানি শেয়ার করব। তো দেখো ওদিকে মানে এত খিদে পাচ্ছে সবার, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1:30 মতন বেজে গেছিলো। তো অনেক কিছু ধোয়াধুয়ি ছিল, জামা কাপড় টাপড়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। হ্যাঁ, যারা এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চাইলে অবশ্যই আমার এই ছোট্ট একটি পরিবারের মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো। চলো, আজকের ব্লগটা এখানেই রাখছি। সকলে খুব ভালো থেকো, টাটা।